আমি আপনি কেউ থাকবো না, সব একদিন এই দুনিয়া থেকে ট্রান্সফার হয়ে আমরা আখিরাতের জিন্দেগিতে পদার্পণ করব, ফিরে যাব কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আল্লাহর সামনে হাজির না হইয়া কেউ কি থাকতে পারবে? সব হাজির হবে। সূরা হাসর নামে একটা সূরাই আছে, আছে না? এটা সূরার নামই হলো সূরাতুল হাসর। আল্লাহ একত্রিত করবেন সবাইকে এবং বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার? আসতে বলবেন না, কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেক জায়গায় বলছেন মহান রব্বুল আলামিন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। গোটা পৃথিবীর রাজত্ব আমার আল্লাহর হাতে। আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন, আবার যাকে চান তাকে লাঞ্ছিত করেন। সকল কল্যাণ একমাত্র কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যাকে ধরেন ছাড়েন না, আর আল্লাহ যাকে ছেড়ে দেন তাকে কেউ ধরতে পারে না। সম্মানিত ভাইরা, কি পাওয়ার, কি অহংকার! শুধু বলেছে রাজাকারের নাতিরা চাকরি নেবে। কথার মধ্যে অহংকার আছে না নাই? আমার দেশ শুধু এক শ্রেণীর নয়, আমার দেশে সব শ্রেণীর বসবাস থাকতে হবে, ঠিক কিনা? হিন্দু, মুসলিম, সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্যই এই দেশ বাংলাদেশ, ঠিক কিনা? 53 বছর পরে এরকম করে অহংকার সূচক কথা জাতি মানে নাই, জাতি মেনে নেয় নাই। তাদের মুখে এই সমস্ত কথাগুলো মানায় না দেশপ্রেমে। যারা ক্ষমতাচ্যুত হওয়ার সময় দেশে ঋণ রেখেছিল 18 লক্ষ কোটি টাকা এবং নিজেরাই পাচার করেছে 11 লক্ষ কোটি টাকা। পুকুর চুরি নয়, এই যেন সাগর চুরি। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলছে। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? একটু উঠতে দেরি করে ফেলছেন আপনারা, উঠাতে একটু আগে ভাগে উঠালে খুব ভালো হতো। মাহফিলের মূল প্রাণ হচ্ছে 9টা থেকে 11টা, বড় জোর। এটা হচ্ছে যৌবন টাইম মাহফিলের। সেই যৌবনকাল পার করে আমি উঠছি বুড়াকালে, একদম শেষ সময়, যে সময় মানুষ যাবার সময় বিভিন্ন চাপ এসে জমা হয়। যাই হোক, আপনি থাকলে আমি আছি, কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? একটু মন দিয়ে বলবেন, দুনিয়া চাই না আখিরাত চাই? কোনটা শ্রেষ্ঠ? কোনটা পরিপূর্ণ? কোনটা চিরস্থায়ী? কিন্তু ব্যস্ত আমরা কি নিয়া? ব্যস্ত আমরা কি নিয়া? দুনিয়া নিয়া। হায়রে, এটা হলো না, ওটা হলো না, ওটা হলো না, কত পেরেশানি। আমার বন্ধুগণ, আবার আল্লাহ তাআলা বান্দা কি চাই তিনি বলে দিয়েছেন, বান্দা দুনিয়াও চাও
আখিরাতটাও চাও। যারা পারেন সঙ্গে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তুমি আমাকে দুনিয়ার হাসানা দিয়ে দাও, আখিরাতের হাসানাও দিয়ে দাও। দুনিয়াটা সুন্দর করে দাও, আখিরাতটাও সুন্দর করে দাও। দুনিয়াতে যার জীবনটা ইবাদত দিয়ে সুন্দর হয়ে যাবে, দুনিয়ার জীবনটা যার নামাজ দিয়ে সুন্দর হবে, যাকাত দিয়ে সুন্দর হবে, আল্লাহর পথে দান দিয়ে সুন্দর হবে, রোজা দিয়ে সুন্দর হবে, পর্দা দিয়ে সুন্দর হবে, হালাল রুটি রুজি দিয়ে যার জীবনটা সুন্দর হবে, এই দুনিয়ার সুন্দর যার হয়ে যাবে, হাসানা যার হয়ে যাবে, আখিরাতও তার জন্য সুন্দর হয়ে যাবে। দুনিয়াটা সাজাবো আমরা অন ইসলাম দিয়ে না ইসলাম দিয়ে? অন ইসলাম না ইসলাম? আমার দেশে বসবাস করে ইসলামের বিরুদ্ধে কথা বলে, আর যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে তারা এই 16 বছর আমাদের তালিকা করেছে। এখন সময় এসেছে আমাদের তালিকা তৈরি করা। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সামনে দিয়ে আসতে নিয়ে মনে হলো আমার সেই ইতিহাস, ঘৃণ্য একটা ইতিহাসের কথা। মানিক সাংবাদিকদের ডাক দিয়ে প্রকাশ্যে দিবালোকে 100 নারীকে ধর্ষণ করার পর সেঞ্চুরি উদযাপন করবে, সাংবাদিক সম্মেলন করে সবাইকে জানান দিয়ে সেখানে আবার মিষ্টি বিতরণ করেছে। একটি শিক্ষাঙ্গনকে কলঙ্কিত করেছে যে মানিক, তার কোনো বিচার কিন্তু বাংলার জমিনে হয় নাই। এরকম বহু জঘন্য রেকর্ড এই জমিনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আরেকজন মানিক, শামসুদ্দিন মানিক, ও বিচারপতি। কি বিচারপতি? এটা আমার নামে, এই মানিক আমার নামেও লিস্ট করেছিল। 116 জন আলেমের তালিকা করেছিল, এর মধ্যে আমার নামটা যে সে খুঁজে পাইলো কেমনে জানি না, যাই হোক আমার নামটাও দিয়েছিল। ফলাফল কি হলো? ফলাফল হলো সে ত্রিপুরা হয়ে দিল্লি যাবে, কিন্তু সিলেটবাসী তাকে একটু আপ্যায়ন করে দিল। মেহমানদারি খুব ভালো হয়েছে, মাইট তো খাইছেই, বেশি শুদ্ধ আউট হয়েছে। এই লোকটার মুখে আমি হাসি দেখিনি কোনোদিন, হাসে না। যারা হাসে না তাদের বউরা যে থাকে কেমন আমি বুঝি না। যে মহিলার স্বামী হাসে না, আমার তো মনে হয় সে মনে মনে কয় এটা মরবে কোনদিন। সম্মানিত ভাইয়েরা, ওরা করেছে আমাদের তালিকা, আমরা করব এখন ওদের তালিকা। ওই সমস্ত কুলাঙ্গার যারা এই সমস্ত রেকর্ড করেছে, আমার মা বোনের ইজ্জত নিয়ে তারা সিনেমিনে খেলেছে, তাদের কাছে ইউনিভার্সিটির ক্যাম্পাস নিরাপদ ছিল না। ঢাকা ইউনিভার্সিটির মহিলা ক্যাম্পাসগুলো, মহিলা আবাসিক হোটেলগুলো ছিল ওদের কাছে সবচাইতে অনিরাপদ। এই ঘৃণ্য রেকর্ড যারা করেছে, ধর্ষণের সেঞ্চুরি যারা করেছে, ওদেরকে প্রকাশ্যে ধরে ঝুলায়া মেরে ওদের রক্ত, মাংস, হাড়, হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার ছিল। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। ইসলামের শত্রুরা, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা বহু চিত্র আমরা এই দেশে দেখেছি। এদেশের আলেমকুল শিরোমণি
180 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, প্রেজেন্ট ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব আল্লামা সাঈদীকে নিয়েও তারা চূড়ান্ত ষড়যন্ত্র করেছে। শেষ পর্যন্ত চিকিৎসার নামে পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে। আমরা অবিলম্বে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। সম্মানিত ভাইয়েরা, দিন এসেছে, দিন আরো আসবে। হ্যাঁ, এটা গ্রুপের মালিক, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, হলমার্ক, শেয়ার বাজার, ব্যাংক লুটের হোতা। কাম হলো না, নৌকায় চড়ছিল, মাথার চুল কালো বানাইছিল, দাড়িটাও কাটছিল, ঠিক কিনা? পাজামা খুলে লুঙ্গি বানায় পড়ছিল, পাঞ্জাবি খুলে গেঞ্জি পরে তরকারি সবজি বিক্রেতা সেজেছিল। কাম হয়নি, নৌকায় চড়েছে, সাথে ছিল আরেকজন আইনমন্ত্রী। তাকে দেখে চিনে ফেলে কোস্টগার্ড বলল, স্যার চলুন। আমি একা যাবো কেন? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে? আমি একা আসি, সাথে আরেকজন আছে। কই? আমরা তো দেখছি না, কেউ তোমরা চিনবে না তো। ওই যে ওটাই দরবেশ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যুগে যুগে যারাই জুলুম করেছে তাদের অবস্থায় ফেরাউন, নমরুদ, হামান, আবু জেহেলদের পরিণতি হয়েছে। এটাই ইতিহাস। আল্লাহর কাছে আমরা কামনা করে সম্মানজনক জীবন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, মাইকম্যান খুব শক্তি লাগে, একটু আওয়াজ দেন, আমার কানে একটু পৌঁছায় দেন। সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? কিন্তু দুনিয়া যদি সুন্দর না হয়, আখিরাত কি সুন্দর হবে? দুনিয়া সুন্দর হবে দুনিয়ার কোন কিছু দিয়া না, ইসলাম দিয়া। বলেন কি দিয়া? ইসলাম দিয়া। ইসলাম দিয়ে আমরা দুনিয়াটাকে সুন্দর করে নেব। আখিরাতের প্রস্তুতির জন্য কোরআনের ভাষায় 15টা আমরা বিষয় আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। নাম্বার 1 হলো আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করব, সন্দেহ নিয়ে না, দ্বিধাহীন চিত্তে। সন্দেহ না দ্বিধাহীন। আমরা ঈমান আনবো কার উপরে? রাসূল কি বাদ দেওয়া যাবে? বাদ দেওয়া যাবে না। রাসূল বাদ দেওয়া যাবে না, আল্লাহকে তো বাদ দেওয়া যাবেই না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون جرب الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিন কারা তাদের পরিচয় তুলে ধরতে নিয়ে দুটো বিষয় তুলে ধরেছেন এই আয়াতের মধ্যে। নাম্বার 1 হলো যারা আল্লাহকে মানবে, রাসূলকে যারা মানবে, বিশ্বাস করবে, কিন্তু বিশ্বাসে কোনো সন্দেহ রাখবে না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? সন্দেহ না রাখা মানে হলো ঈমান একটা বান্দার পরিপূর্ণ তখনই হবে যখন বান্দার সিনার মধ্যে কি থাকবে? কি থাকবে বলেন? আমরা আল্লাহকে চিনবো কি দিয়া? রাসূলকে চিনবো কি দিয়া? আখিরাতকে আমরা বুঝবো কি দিয়া? কোরআন দিয়া। আমি কি আলোচনা চালাবো? দুই একজন করে যে ওঠে, হ্যাঁ না, একটু বসেন, একটু খেলাফ হয়।
কত সময় কত দিকে চলে যায়। যদি কোনো বান্দা জানতো যে এই জায়গার বরকতটা কি, এই জায়গার বরকতটা এখন এত পরিমাণ বরকত, ফেরেশতারা, অসংখ্য ফেরেশতারা আল্লাহকে বলছেন, আল্লাহ এই সমস্ত বান্দার গুনাহগুলো মাফ করে দাও। চতুর্দিকে ফেরেশতারা দাঁড়ায় গেছে। আমার আপনার আমল থেকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে নিতে চান। এজন্য এই বরকতময় জায়গা থেকে আল্লাহ যেন কাউকে বিনা কারণে না উঠিয়ে নিয়ে যান। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। তাহলে আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য 15টা কাজ আজকে আমরা শিখে যাব। নাম্বার 1, আমরা ঈমান আনবো সন্দেহ নিয়ে, না সন্দেহ মুক্ত? ঈমান আমরা আনবো। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। সবাই নামাজ পড়ি তো নাকি? ইনশাআল্লাহ। মানে পড়বেন ইনশাআল্লাহ বললেন যে? সবাই নামাজ পড়ি তো? বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার দেশ এমন একটা দেশ, মুসলমান কোটি কোটি, 18 থেকে 20 কোটি মুসলমান, মানে কি বিশাল ব্যাপার। কিন্তু মুসলমান মাত্র নামাজ পড়ে 5%। কত পার্সেন্ট? 5%। তাহলে আমার দেশে কি নেতৃত্ব আমরা দেখলাম। কতজন ক্ষমতায় গেল আর আসলো, নামাজের কাজ কেউ করে নাই। নামাজের দিকে জাতিকে আহ্বান করার এই দায়িত্ব ম্যাক্সিমাম নেতাদের ভিতরে ছিল না। থাকবেই বা কেমনে? তারা নিজেরাই তো নামাজ পড়ে না। যে দলের ভিতরে নামাজের কর্মসূচি নাই, যে দলের নেতাগুলো নিজেরাই নামাজ পড়ে না, দলীয় জনসভায় গিয়ে জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, জনসভা চলে, নামাজ চলে না। যুবকরা, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, অস্ত্র হাতে তুলে দেয়, জিনার জন্য নারী তুলে দেয়, সব দেখেছি আমরা, আর দেখতে চাই না। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। কারণ আমার আখিরাতকে অবশ্যই ঠিক রাখার দরকার, সবার পরে না, সবার আগে। নামাজ পড়তে রাজি আছেন তো? একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? জেনে বুঝে সময় মতো নামাজ পড়তে হবে। ওই লোকের মতো পড়লে হবে না, না বুঝে পড়লে হবে না। এক লোকের বাড়ি হলো মসজিদের সাথে, ওই মসজিদের সাথে আবার আরেক হিন্দুর বাড়ি। হিন্দু লোকটা প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে যায়, ইমাম সাহেব রুকু থেকে দাঁড়ানোর সময় বলে সামিয়া আল্লাহু লিমান হামিদা। হিন্দু লোকের চিন্তা হলো, প্রত্যেকটা দিন আমি ইমাম সাহেবের মুখ থেকে একটা মহিলার নামে শুধু দোয়া শুনি, এক মহিলার নামে দোয়া করে, আর কি মহিলা নাই? তার ভিতরে একটা সন্দেহ জাগলো, এই হামিদা মেয়েটা কার মেয়ে? কাকে বলবে? তারই প্রতিবেশী ডাক দিয়ে বলল, ভাই তোমাদের ইমামের হলোটা কি? প্রত্যেকটা দিন শুধু এক মহিলার নামে দোয়া করে, হামিদা হামিদা হামিদা। হামিদা মেয়েটা কার মেয়ে? এখন এই মুসলিম বলতেছে, ভাই আমি তোমার প্রতিবেশী। দাদা বাবু, আমি 25 বছর যাবত মসজিদে প্রথম কাতারে বা জামাতের সাথে নামাজ পড়ি, আজ পর্যন্ত আমিও ঠিক মতো জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে ওই হিন্দুর চিন্তা আর এই মুসল্লির চিন্তার মধ্যে কোনো তফাৎ আছে? আসতে বলবে না তফাৎ আছে? আজকে যদি নামাজিরা যদি নামাজের হক আদায় করত, কোন নামাজির দ্বারা সুদের কারবার হতো না, কোন নামাজি বেপরদায় থাকতো না, কোন নামাজি
মদের আসরে বসতো না। কিন্তু এরকম বহু নামাজি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মানে তারা নামাজি বোঝে না। আমার বন্ধুগণ, অনেক লোকের মনে চিন্তা এটাই, কালেমা পড়েছি জান্নাত পেয়ে যাব। না না, জান্নাত এত সস্তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের ধারণা ঈমান এনেছি, এতটুকু কথা বললেই আমি তাকে ছেড়ে দেব। না না, আমি তাকে অবশ্যই পরীক্ষা করব। ইতিপূর্বে যত আল্লাহর পছন্দের বান্দাগুলো গত হয়েছেন তাদেরকে পরীক্ষা করেছেন তিনি কে? পরীক্ষা ছাড়া আপনি ঈমান কেমনে যাচাই বাছাই করবেন? আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন হলো আম্বিয়া কেরাম। তাদের পরীক্ষা ছিল সবচেয়ে কম না সবচেয়ে বেশি? বেশি। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে দুটুকরা করে শহীদ করা হয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করে নবীর মাতা রানীর সামনে উপহার দেওয়া হয়েছে। খোদ আমার রাসূলকে কত মার খেতে হয়েছে। মক্কার মানুষ রাসূলকে মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখেছে। তায়েফের মানুষ রাসূলকে না চিনতে পেরে, বুঝতে পেরে চোকা চোকা পাথর মেরেছে। এক একটা আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে আমার নবীজির দেহে, রক্ত ফিনকি দিয়ে পড়েছে। মাথা রক্তগুলো গড়ে গড়ে পায়ের তলার কাছে এসে জুতার তলার পায়ের তলার জমাট বেঁধে গেছে। নবীজি বেহুশ হয়ে পড়ে থেকেছেন। নবীর পাশে কেউ নাই, কিন্তু ছিলেন তিনি কে? আসতে বললেন তিনি কে? আল্লাহ। মার খেলেন 13 বছর তিনি মক্কায় মার খেলেন, মার খেতেই থাকলেন। তায়েফ থেকে ফিরে আসলেন, সাইয়েদনা আবু বকরকে মারা হলো রক্তাক্ত অবস্থায়। অথবা শাইবা মুগীরা হারামের সামনে, কাবার দরজার সামনে থেকে ফেলে রাখলো মৃত ভেবে। কিভাবে? মৃত ভেবে মরে গেছে আবু বকর। কিছুক্ষণ পর তার মুষ্টা ফিরল। মুষ্টা ফিরে একটু দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছেন, আমাকে যেমন করে তারা মেরেছে, না জানি তারা রাসূলকে মেরে ফেলবে। নিজের চিন্তা না করে সোজা নবীর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। দরজার সামনে দাঁড়ায়া রাসূলকে লক্ষ্য করে ডাক দিয়ে বলছেন, হুজুর আপনি কোথায়? দরজা খোলা মাত্র নবীর চোখে আবু বকরের চোখ যখন পড়ে গেল, নবীজি কেঁদে ফেলে বলছেন, আবু বকর তোমার শরীর থেকে রক্তগুলো ঝরছে কেন? কি হয়েছে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ সিজদা দিতে গিয়েছি, কাফের মুশরিকরা আমাকে ধরে রক্তাক্ত করে দিয়েছে, নাকটা বোচা করে দিয়েছে। খড়মজুত পায়ে ওই অভ্যাসাইবারা সাইয়েদনা আবু বকরের নাকের উপরে চাপা দিয়ে রক্তাক্ত করে ফেলেছে। আমার রাসূল বলছেন, আবু বকর যে পরিমাণ রক্ত ঝরছে তুমি তো আর বাঁচবে না, মরে যাবে। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরের মধ্যে থাকার কোনো সুযোগ নাই, আপনাকে মেরে ফেলবে তারা। আমরা দুজন মিলে মক্কার বাইরে চলে যাই। মক্কার পরিবেশ ভালো না, যে কোনো মুহূর্তে তারা হামলা করতে পারে, আপনাকে মেরেও ফেলতে পারে। রাসূলকে নিরাপদ না মনে করে সাইয়েদনা আবু বকরের ওই রক্তাক্ত দেহ নিয়ে রাসূলকে সঙ্গে করে নিয়ে তারা মক্কার বাইরের দিকে চলে গেলেন। প্রচন্ড ক্ষুধার্ত রাসূল, প্রচন্ড ক্ষুধার্ত হচ্ছেন আবু বকর। আমার নবীজি মেষপাল খুঁজলেন, উটের পাল খুঁজলেন, কোন পাল পেলেন না। ছোট্ট একটা ছাগলের পাল দেখতে পেলেন, ছাগল পালের সামনে গিয়ে দাঁড়ালেন। ছাগলের রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল রে একটা সাকি দেবে নাকি? সাকিটার দুধ দহন করে দুধটা আমি আমার বন্ধুকে পান করাবো।
যে পরিমাণ রক্ত ঝরেছে, আমার বন্ধু মারা যাবে, দেখো তো দয়া করে আমাকে একটা ছাগি দাও যায় নাকি। রাখাল বলছে, আপনি কি? আমি আপনাকে চিনি না, ছাগলগুলোর মালিক তো আমি নই। আমি যদি আপনাকে ছাগি যদি দহনের যদি আপনাকে অনুমতি দিয়ে দেই, মালিকের সম্পদের খেয়ানত হয়ে যাবে আমার, আমি পারবো না। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে মনে মনে চিন্তা করছেন, আহারে এই মরু অঞ্চলের মরু ছাগলের রাখালের ঈমান নাই, কিন্তু ঈমানের যে গুণটা সেই গুণটা আছে। খুব খুশি হয়ে গেলেন। এবার নবীজি বলছেন, রাখাল বড় কোন ছাগি আমাকে দিতে হবে না, ছোট্ট একটা ছাগি দাও তো, সেই ছাগিটা আমার দারুণ প্রয়োজন, আমাকে ছোট্ট ছাগি দিলেই হবে। রাখাল মনে মনে চিন্তা করে আর মনে মনে ভাবে, লোকটা পাগল নাকি, ছোট্ট ছাগি দিয়ে কি করবে সে। নবীজির হাতে যখন ছোট্ট ছাগি দেওয়া হলো, নবীজি হাতের মধ্যে নিলেন, দুই পায়ের ঠিক মাঝখানে রেখে ছাগিটার পিছনের দুই পায়ের মাঝখান বরাবর ওলান বরাবর দুটো হাত রাখলেন। ছোট্ট ছাগির গোটা ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। আমার নবীজি এবার বললেন, রাখাল আমাকে একটা বাটি দাও। বাটি দাও হলো। নবীজি সুন্দর করে বিসমিল্লাহ বলে দুধ দহন করা শুরু করলেন। সেই ছাগির ওলান থেকে, যে ছাগির পেটে কোনোদিন বাচ্চা আসে নাই, ছোট্ট ছাগি, দুধ বের করে বাটিটা দুধ পূর্ণ হয়ে গেল। রাসূল একটা মুস্কি হাসি মেরে বলছেন, আবু বকর সকালবেলা রক্তাক্ত হয়েছে, এখন বরকতের দুধ পান করো। বাটি হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বললেন, দুধ পান করা শুরু করলেন। এত পরিমাণ সেই দিন সাইয়েদনা আবু বকর দুধ পান করলেন যে খেতে খেতে পেটের চামড়া টাইট হয়ে গেছে। রাসূল বলেন, আবু বকর কেমন দুধ খাইলা বলো? হুজুর জীবনে এমন দুধ পান করে নাই, কিন্তু দুধ পান করলাম তো বাটির দুধটা এক চুল পরিমাণ কমলো না। রাসূল বললেন, আবু বকর বাটির দুধ তুমি কমাতে পারবে না, রাখালকে দিয়ে দাও। রাখালকে বাটি দেওয়া হলো। রাসূল বিসমিল্লাহ বলে দিলেন, সেও খেতে থাকলো, বাটির দুধ কমে না। রাসূল বলছেন, আরো কিছু আল্লাহর গোলাম যদি এই জায়গায় থেকে যেত, কেউ দুধ কমাতে পারবে না যতক্ষণ না আমি রাসূল আমার মুখে এই বাটিটা না লাগানো হবে। নবীজি বিসমিল্লাহ বলে তিনি সর্বশেষ বাটি সুন্দর করে মুখে লাগালেন, দুধটা পান করলেন। বাটির দুধ শেষ হয়ে গেল। নবীজি আগে খেতেন না পরে খেতেন? নবীজি খেতেন আগে না খাওয়াতেন আগে? খেতেন আগে না খাওয়াতেন আগে? তিনি খাবার পরিবেশনও করতেন, বাবুর্চির দায়িত্ব পালন করতেন, রান্না বান্নার জন্য তিনি জ্বালানি কাঠ সংগ্রহ করতেন। আল্লাহু আকবার বলুন। আমার নবীজি খাওয়া সম্পূর্ণ করলেন, বিকাল বেলা হয়ে গেল। রাসূল বলছেন, আবু বকর চলো এখন আমরা মক্কার দিকে ফিরে যাই। রাখালের চোখে পানি। রাখাল বলছে, আপনারা একা যাবেন কেন? আমাকে সাথে নিয়ে চলে যান, আপনাদেরকে আমার খুব পছন্দ হয়ে গেছে। রাসূল বলছেন, তুমি যদি আমাদের সঙ্গে যাও এই ছাগলগুলো দেখবে, কারণ আমাদের তো খেয়ানত হয়ে যাবে। তাও তো কথা ঠিক আছে, আমি থেকে যাচ্ছি, কিন্তু শর্ত হলো একটা, আমি আপনাদেরকে যেতে দেব, তবে শর্ত হলো আপনি কি যেন বললেন? ছোট্ট ছাগির ওলানে হাত দিলেন, ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। এই দোয়াটা আপনি আমার একটু দয়া করে শিখে দিয়ে যান। রাসূল বলছেন, দোয়া শিখে তুমি কি করবা? কে মাঝে মাঝে আমিও দোয়া পরে ফোঁ দেবো, দুধ খাবো। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন, তোমার মুখে দোয়া তো কার্যকর হবে না, কারণ তোমার ভিতরে শিরকিয়াতের পচা দুর্গন্ধ ভিতরে রয়ে গেছে। শিরকিয়াতের পচা দুর্গন্ধ দূর করে ঈমানের নূর, ঈমানের আলো তোমার মধ্যে ঢোকাতে হবে। রাখাল এবার নবীর চেহারার দিকে তাকায় বলছে, আপনি কি মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বিন আব্দুল্লাহ? সুবহানাল্লাহ বলবেন না? হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। আমার নবী বলছেন, কি মনে হয়? আমার তো এমনই মনে হচ্ছে, আমার তো এমনই মনে হচ্ছে আপনি আল্লাহর পয়গম্বর হবেন।
আমার নবীজি বললেন, হে ও রাখাল, তোমার অনুমান সম্পূর্ণ সঠিক, কোন সমস্যা নাই, তোমার চিন্তা তুমি এখন কি করবে বলো। সঙ্গে সঙ্গে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আস্তে বলবেন, হেদায়েতের মালিক কে? সেই রাখালটার নামই হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি আল্লাহু আকবার। যার হাতেই আবু জেহেলের জীবন চলে গেছে। যে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন আমার নবীর সবচেয়ে প্রিয় সাহাবী, যার তেলাওয়াতে রাসূল মুগ্ধ হয়ে বলেছিলেন, আমরা আব্দুল্লাহর তেলাওয়াত যখন আমি শুনলাম মনে হলো জিবরাইল ওহী নাযিল করতেছে। সম্মানিত ভাইয়েরা, রক্ত যদি আমার নবীর দেহ থেকে ঝরাতে হয়, রক্ত যদি সাহাবে কেরামদের দেহ থেকে ঝরাতে হয়, দিন কায়েমের জন্য আমার দেশে আল্লাহর জমিনে দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যদি রক্ত ঝরানোর প্রয়োজন হয়, সবাইকে দিতে রাজি আছেন? সবাইকে দিতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। বলবেন না কার উপরে? আল্লাহর উপরে। এরপর আল্লাহ বলছেন ওই আয়াতেই, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। যারা জিহাদ করবে মাল দিয়ে এবং জান দিয়ে। আল্লাহকে জান বলেছেন না মাল বলেছেন? মাল। মালের মহব্বত থাকলে জান দেওয়া যাবে না। এই জন্য আগে বলেন, আগে মাল দাও এরপরে জান দাও। কার কথা? হাসতে বলবেন না কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, অনেকে নামাজ পড়বে, অনেকে রোজা রাখে, অনেকে দান সদকা করে, কিন্তু জিহাদকে তারা মানতে চায় না। আসতে বলবেন না, আছে না? বলে যে নবীর যুগে জিহাদ হয়ে গেছে, এখন আবার কিসের জিহাদ? আমার দেশে কার বিরুদ্ধে জিহাদ করবেন? সবই তো মুসলমান। এই জাতীয় কথা বলার কিছু লোক আছে না নাই বলেন তো? আমার দেশে বাতিলের মোকাবেলা করার জন্য বাতিল শক্তি আমার আপনার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? লতিফ সিদ্দিকী কয়, আমি কখনো আমিন বলি না, আমার কোনো পাপই নাই। কইছে না? বলছে কিনা? বলে আমার কোনো পাপই নাই। হুজুর শুধু আমিন কয়, আমি আমিন কই না। কত বড় বেয়াকুব হলে পরে এই জাতীয় কথা বলতে পারে। অথচ আমার রাসূল বলেছেন, তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। আমার রাসূল তওবা করেন 100 বার। আর লতিফ সিদ্দিকীর আমি জীবনে আমিনই করি না। জুতা পেটা করা দরকার এই বেয়াদবদের। এরকম ঘাপটি মারা নাস্তিক আরো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সব চুপ মেরে আছে, কোনো আওয়াজ নাই এখন। এটা শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, হাজার আউলিয়ার আগমনে ধন্য যে বাংলাদেশ। কোরআন সুন্নাহ বিরোধী কোন ষড়যন্ত্র আমরা টিকতে দেব না। অনেক ষড়যন্ত্র তারা করেছে, অনেক ষড়যন্ত্রের জাল তারা বিস্তার করেছে। যুবকরা
তোমরা যেমন আন্দোলন করে চূড়ান্ত লেভেলে গিয়ে মাত্র 45 মিনিট সময় দিয়েছিলে, কি মনে আছে না? কয় মিনিট? তোমাদের প্রয়োজন আবার জেগে উঠতে হবে। কোন নাস্তিক চক্র যেন কোন চক্রান্ত করতে না পারে, জেগে উঠতে হবে। শহীদ আবু সাইদ মুগ্ধ, এদের ইতিহাস এই জাতি কখনো ভুলবে না। জীবন দেওয়া সস্তা না। আবার ফতুয়া দেয়, এরা কি শহীদ? দেখছেন ফতুয়া দেয় না, এরা কি শহীদ? তুমি কি? জীবন দেওয়া দারুণ কঠিন ব্যাপার। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আছে কিনা? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু আবু সাইদ কিতাব বলেছে, শহীদ মুগ্ধ কিতাব বলেছে তার কি হিন্দু? তার কি অন্য ধর্মের? অমুসলিম? নামাজি, ভালো, মুখে দাড়ি আছে, পরহেজগার। আমি খোঁজ নিয়েছি, আমি বাড়ি গিয়েছি আবু সাইদের, বাপ মার সঙ্গে কথা বলেছি। সম্মানিত ভাইয়েরা, যদি কেউ এই আজকের শুক্রবারে যদি কেউ মারা যায়, সে শহীদ। যদি ঈমান থাকে, আগুনে পুড়ে মারা গেলে শহীদ, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেলে শহীদ, পানিতে ডুবে মারা গেলে শহীদ। তাহলে একজন ব্যক্তি জুলুম থেকে বাঁচার জন্য, জাতিকে রক্ষা করার জন্য প্রাণ দিচ্ছে, তার মৃত্যু নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করে, ওরাই হলো মুনাফিক। ঠিক কিনা? ওরা মুনাফিক। ফতোয়া দেয় কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। দেখছেন, হঠাৎ করে বলল, ওর কাছে যে কেউ নাজিল করছে আল্লাহ জানে, বলল কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। তাহলে বলেন তো, এই যে আন্দোলনগুলো কইরা এই যে একটা পরিবর্তন আসলো, এখানে কি হরতাল লাগে নাই? অবরোধ লাগে নাই? আচ্ছা, না করলে কি অবস্থা হতো? যে ফতুয়া দিল হারাম, ও এখন কই যাবে? এখন তো আরাম পাচ্ছে। আমার দেশে কিছু ফতুয়াবাজ আছে, কিছু ফতুয়া সন্ত্রাসী আছে, ওরা শুধু হারাম খোঁজে, এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম। ওদের কিতাবের নামই আছে একটা কিতাবুল হারাম। আছে না নাই? আল্লাহ তুমি মুনাফিকদের চক্রান্ত থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন। 16 বছর আমার দেশের বহু আলেম ওলামা আছে, বহু টুপি দাড়িওয়ালা আছে, 16 বছর তাদের গায়ে একটা আঁচড়ও লাগে নাই, একটা মামলা নাই তাদের বিরুদ্ধে। 16 বছর তারা দালালি করেছে। যখন পরিবেশ ফিরে পেয়েছে, চোরের মায়ের বড় গলা। আমরা বুঝি সব। মুনাফিকি বাদ দিয়ে লাইনে আসেন, মুনাফিকি বাদ দিয়ে তওবা করে ফিরে আসেন। গণজাগরণ মঞ্চে গিয়ে বলবেন, আমি আমার জীবনের শ্রেষ্ঠ আমল করতে পারলাম। আপনি আলেম নামের কলঙ্ক, আপনার তওবা করা উচিত। কষ্ট পাচ্ছেন? শেষ করে দিলাম। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একসঙ্গে দোয়া করতে হবে তো, বসুন জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কিন্তু যেতে বলিনি, আমাকে না বলেই যাচ্ছেন। একটু বসুন কাইন্ডলি, যে প্লিজ একটু বসুন, একটু বসুন। কত সময় তো চলে যায় কত দিকে।
এই হাজার হাজার মানুষগুলো কোথায় পাবেন একসঙ্গে দোয়ার জন্য? একটু বসো প্লিজ, একটু বসো। সম্মানিত ভাইয়েরা, আখিরাতের প্রস্তুতির জন্য আমরা 15টা কাজ আমরা শিখে যাব। কয়টা কাজ বলেন তো? 15টা কাজ। এর মধ্যে 1 নাম্বার শিখেছি আমরা ঈমান আনবো কার উপরে? সন্দেহ নিয়ে না, দ্বিধাহীন চিত্তে। নাম্বার 2, জান এবং মাল দিয়ে জিহাদ করব আমরা কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। রাসূল ডাক দিয়েছেন, সাহাবীরা ডাক শুনেছেন, দেরি করেন নাই। আল্লাহু আকবার। মুতার যুদ্ধ, আল্লাহু আকবার। মুতার যুদ্ধের ডাক এসেছে। আমার নবীজি বললেন, কারা কারা আছো? লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। 3000 সাহাবীর সামনে দাঁড়ায় গেলেন। আমার নবীজি বললেন, যায়েদ একটু আমার কাছে আসো। কাছে দাঁড় করায় দিলেন। জাফর আমার চাচাতো ভাই, আমার কাছে আসো। দাঁড় করায় দিলেন। আব্দুল্লাহ বিন রাওহা কোথায়? দাঁড় করায় দিলেন। মোট কয়জন হলো? বলেন কয়জন হলো? 3 জন। এই 3 জনকে দাঁড় করায় দিয়া আমার নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, আমি 1 নাম্বার যায়েদকে সেনাপতি বানালাম, 2 নাম্বার জাফরকে বানায় দিলাম, 3 নাম্বার আব্দুল্লাহ বিন রাওহাকে বানায় দিলাম। এই 3 জনের ভেতরে যদি 3 জনই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, তোমাদের মধ্যে তোমরা একজন সেনাপতি নিযুক্ত করে নিবা। এই 3 সেনাপতির চেহারায় চরম হাসির চিত্র দেখতে পাচ্ছিল সাহাবায়ে কেরাম। কিন্তু মুনাফিকরা মুনাফিকি করার জন্য পিছন দিক থেকে তাদেরকে সে ডাকলো, ডেকে বলছে, যায়েদ, জাফর, আব্দুল্লাহ যুদ্ধে যেও না, 3 জনই মারা যাবে। কিন্তু সেনাপতি হয় একজন, কিন্তু এই যুদ্ধে সেনাপতি 3 জন, তোমরা 3 জনই মরে যাবে। এই 3 জন ব্যক্তি বলছে, মুনাফিকের বাচ্চারা, যতই ষড়যন্ত্র করো না কেন, আমরা 3 জন যুদ্ধে যেতেছি বাঁচার জন্য নয়, শহীদ হওয়ার জন্য। আমার নবীজি বলে ফেললেন, আব্দুল্লাহ, জাফর, যায়েদ, 3 জন তোমরা পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় যাব? আর আমার যাওয়ার জায়গা না, আমি এখান থেকে যুদ্ধে রওনা দিয়ে দেব। যায়েদ বিন আইস যুদ্ধের ময়দানে রওনা দিয়ে দিলেন। জাফর বিন আবু তালিব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলে ফেললেন পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসি, পরিবারের কাছে চলে গেলেন। সিরাত গ্রন্থে এসেছে, ঘরের মধ্যে ঢুকলেন, সন্তান 2টা নাবালক, 2 উরুতে রাখলেন, চুম্বন করলেন, আদর করলেন, স্নেহ দিলেন। সামনে স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী আমার সামনে আসো, সামনে বসায়া দিলেন। স্ত্রী হাত ধরে বলছেন, স্ত্রী আমার জন্য দোয়া করো, আমি মুতার যুদ্ধে যেতেছি, সেনাপতি নিযুক্ত হয়েছি, আমার জন্য দোয়া করো, আমি যেন শহীদের দরজা পেয়ে আমি যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। আমার জন্য দোয়া করো, আমি যেন শহীদ হয়ে যাই। এই জন্মে তোমার সঙ্গে আর দেখা হবে না, আশা রাখি তোমার সঙ্গে জান্নাতের সিঁড়িতে আমার দেখা হয়ে যাবে। স্ত্রী চোখে পানি দেখে জাফর বলছেন, স্ত্রী চোখে পানি কেন? তিনি বলছেন, আমার স্বামী যুদ্ধে যাবেন, আমি কেন আপনাকে বাধা দেব? আপনি যুদ্ধে যান, কিন্তু আপনি শহীদ হয়ে যান, আমি এটা কামনা করব না, এমন দোয়া আমি করব না। কারণ এই যে সন্তান 2টা দেখতেছেন, সন্তান 2টা নাবালক, আপনি যদি শহীদ হয়ে যান, সন্তানগুলো তো 2টা এতিম হয়ে যাবে। এই সন্তানগুলোর দিকে তাকায় আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে গাজী করে যুদ্ধের ময়দান থেকে ফিরে আনো। আমার নবীজি সঙ্গে সঙ্গে স্ত্রীটার হাতটা টান মেরে ধরলেন। কোমরে ছিল তরবারি, কোষবদ্ধ তরবারি, কোষমুক্ত করে তরবারির উল্টা দিক দিয়ে স্ত্রীর হাতে আঘাত করলেন। আঘাত করে বললেন, আমার স্ত্রী, তরবারি দিয়ে তোমার হাতে আঘাত করলাম, হাত কাটছে নাকি না কাটে নাই, কেন কাটলো না? উল্টা দিকে মেরেছেন। এবার তিনি বলছেন, আমার স্ত্রী, আমার জন্য এতক্ষণ ধরে যে দোয়াটা করেছো সম্পূর্ণ উল্টা দোয়া, আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব। আমার আগে একজন সেনাপতি
পরে একজন সেনাপতি, আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, নাকের মধ্যে জান্নাতের গন্ধ পাচ্ছি আমার স্ত্রী। এই কথা বলে ঘর থেকে একটা জোরে দৌড় মারলেন। পিছন দিক থেকে সন্তানগুলো কাটা কবুতরের মতো ছটফট করতে করতে আব্বা আব্বা বলে ডাকতে ডাকতে পিছে পিছে যাচ্ছে। ইতিহাসে লিখেছে একটা বারের জন্য জাফর সন্তানদের দিকে ফিরে তাকান নাই। যুদ্ধে চলে গেছেন জাফর। আব্দুল্লাহ বিন রাওহা সবে মাত্র দুপুরবেলা বিয়ে করেছেন, বিকেলবেলা যুদ্ধের ডাক এসেছে। জাফর বিন আবু তালিব যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। আব্দুল্লাহ পরিবারের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসলেন। স্ত্রীর ঘরে প্রবেশ করলেন না। যে ঘরে স্ত্রী বসা আছে, রাতের বেলা বাসর ঘর হবে, সেই ঘরের সামনে গিয়ে দরজার পিছন দিকের শিকলটা লাগায় দিলেন। লাগায় দিয়ে বউকে ডাক দিয়ে বলছে, বউ রে, দরজার উল্টা দিকে দাঁড়াও, এই দরজা খুলবে না, কারণ পিছন দিকে শিকলটা লাগায় দিয়েছি। ভিতরে যাব না আমি, মোহাব্বত পয়দা হবে, প্রেম নিবেদন হয়ে যাবে, দেরি হবে যুদ্ধের ময়দানে যেতে, আমার জন্য দোয়া করো, আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি। বউটা বলে, স্বামী আমার, এমন স্বামী গ্রহণ করলাম যে স্বামীকে আমি সচক্ষে দেখতে পারলাম না একবারও, দয়া করে একটু ভিতরে আসুন, একটাবার যেন চিনতে পারি। কেন? হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝখান দিয়ে যেন আমি আপনাকে স্বামী হিসেবে শনাক্ত করতে পারি, এই জন্য আমি আপনাকে একটা বারের জন্য দেখতে চাই। আব্দুল্লাহ বলছেন, আমার স্ত্রী, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তুমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। যদি আমার জীবনে তুমি আমার একমাত্র স্ত্রী থেকে যাও, তোমার জীবন আমি যদি একমাত্র স্বামী থেকে যাই, আমার আপনার পরিচয় করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবে। ওই যে বিদায় নিলেন, বউটার সঙ্গে দেখাও করলেন না, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। এক নম্বর সেনাপতি শহীদ হলেন, দুই নম্বর সেনাপতি শহীদ হলেন, তিন নম্বর সেনাপতি শহীদ হয়ে গেছেন। কাফেররা তার ডান হাতে মেরে দিয়েছে আঘাত, কালিমার ঝান্ডা বাম হাতে নিয়েছেন, বাম হাত আঘাত করেছে, দুই হাতের কর্তৃত অংশ দিয়া কোনো মতো কালিমার ঝান্ডা মুখের মধ্যে তুলে নিয়েছেন। কাফেররা তার মাথায় আঘাত করেছে, গর্দান বড় আঘাত করেছে, মস্তক ছিটকে পড়ে গেছে, কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আব্দুল্লাহ, কালিমার ঝান্ডা জমিনে ফেলতে দেন নাই, উঁচু করে ধরে আছেন কামড় মেরে। পরবর্তী সেনাপতি, 4 নম্বর সেনাপতি খালিদ সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে লক্ষ্য করছেন কালিমার ঝান্ডা কে যেন ধরে আছে। দৌড় মেরে কাছে গিয়ে দেখেন কালিমার ঝান্ডা কেউ ধরে নাই, কিন্তু আব্দুল্লাহ কামড় মেরে কালিমার ঝান্ডা আকাশমুখী ধরে আছে। সামনে গেলেন, কালিমার ঝান্ডা হাতের মধ্যে নেন, এমন শক্ত করে কামড় মেরে ধরে আছেন, মাথা সহ চলে আসে, কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন, ভাই আব্দুল্লাহ, আমি খালিদ বিন ওয়ালিদ, আমি 4র্থ নম্বর সেনাপতি, আমি কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিতে এসেছি। মুখটা ফাঁকা হয়ে গেছে, কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিলেন। 3000 সৈন্য নিয়ে 1 লক্ষ সৈন্যের মোকাবেলা করতে গিয়া খালিদ বিন ওয়ালিদ প্রথমে কৌশল করলেন, 3000 সৈন্য নিয়ে এত জোরে ঘোড়া দাবড়ায় দিলেন বালুর ময়দান, গোটা বালুর ময়দান বালু দিয়ে চতুর্দিক অন্ধকার হয়ে গেছে। খুরের আঘাতে যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ তিনি একাই, একটা নয়, দুইটা নয়, 8টা তরবারি ভেঙে চুরমার করেছে। যুদ্ধে বিজয়ে চলে এলো খালিদ বিন ওয়ালিদ। কালিমার ঝান্ডা বিজয়ী এসে মদিনার দিকে রওনা করলেন। নবীর সামনে দাঁড়িয়ে গেছেন, নবী আমার কান্দেন, কলিজার টুকরা যায়েদ নাই। যায়েদের বাড়িতে গিয়ে বলছে, ওসামার মা, আমার যায়েদ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আমার যায়েদ বিন হারিস জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। চাচাতো ভাই জাফর বিন আবু তালিবের বাড়ির মধ্যে ঢুকলেন, কলিজার টুকরা সন্তান দুইটা কোলের মধ্যে তুলে নিয়া চাচাতো ভাইয়ের বউকে লক্ষ্য করে বলছেন, ও জাফরের স্ত্রী, চিন্তা করো না, তোমার স্বামী আমি নিজের চোখে দেখতে পাচ্ছি জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। সান্ত্বনা দিলেন। আমার নবীজির সামনে দাঁড়ানো খালিদ বিন ওয়ালিদ
কালিমার ঝান্ডা বিজয়ী বেশে নবীর সামনে হাজির করলেন। আমার নবীজি দেখলেন কিচ্ছু না বলে সবার আগে বললেন, ও খালিদ বিন ওয়ালিদ, যুদ্ধে জয় হয়েছে না পরাজয় হয়েছে এই সংবাদ আমাকে জানানোর আগে আমাকে জানিয়ে দাও আমার সাহাবীগুলো ঠিক মতো নামাজ আদায় করেছে কিনা। আল্লাহু আকবার বলে, জোরে বলি আল্লাহু আকবার। নামাজের গুরুত্ব আছে না নাই? আল্লাহ সবচেয়ে বেশি রেগে যান নামাজ ছাড়লে পরে। আল্লাহ সবচেয়ে বেশি রূঢ় হয়ে যান নামাজকে কেউ পরিত্যাগ করলে পরে। এবং ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। যারা নামাজ নষ্ট করবে আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে শুধু জাহান্নাম নয় জাহান্নামের ভিতরে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায়া ছাড়বো। নাউযুবিল্লাহ বলে। সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আখিরাতের প্রস্তুতির জন্য কয়টা কাজ? 15টা। চলছে কয় নাম্বার? আরো আছে কয়টা? নুরু ওয়াজ কি শেষ না শুরু? চলো, আপনি বলতেছেন চালাবো? কারো কোনো আপত্তি? কারো কোনো সমস্যা? ফজর নামাজ পড়ার দরকার নাই। সবাই ফজর পড়বেন তো? সবার বাড়িতে বউ আছে না নাই? সবার বাড়িতে বউ আছে? আছে কার? আচ্ছা, হাত নামান। নাই কার? আরে কত কষ্ট। যাদের বউ নাই তাদের তো কষ্টই। বিয়ে শাদী করার দরকার আছে না নাই? অনেকে বিয়ের টাইম পায় না, খুব ব্যস্ত। 50 পার হয় তাও বিয়ে করে না। কেন? কি করে খাওয়াবো? দেখছেন কি চিন্তা ওর। ও খাওয়াবেন, আল্লাহ খাওয়াবেন। খাওয়ানোর দায়িত্ব কার? আল্লাহ। বিয়ে করতে হবে উপযুক্ত বয়সে। 25 বছর বয়সে বিয়ে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বউ হচ্ছে ঈমানের পাহারাদার। বউকে সাথে নিয়ে চলবেন, আপনি সেফ, আপনি নিরাপদ। আপনি হয়তো কোন ইজি বাইকে চড়েছেন, আপনার সামনের সিটে কোন একটা পরনারী বসেছে, আপনার পাশে আপনার বউ, আপনি হঠাৎ করে আপনার নজর যদি সেই পরনারীর দিকে একবার পরে 29 সেকেন্ড আপনি দেখছেন আপনি, আর এটা যদি রিমার্ক করে রাখে আপনার বউ, খবর আছে। সারাদিন কিচ্ছু করবে না। সন্ধ্যার পর যখন বাড়িতে ফিরবেন, যখন বলবেন কি করবেন, নাম ধরেই তো ডাকতে হয়। কি বৃষ্টি, ঝর্ণা, ডাক দিলেন, তোমার ঝর্ণা ছায়া থাকো আরেকদিকে। এই জন্য বউকে সাথে নিয়ে চলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীর প্রিয় সাথী ছিলেন বউ। প্রিয় সাথী কে? স্ত্রী ছিলেন। উহুদে আম্মা জান আয়েশা। হজের সফর তিনি রাসূল জীবনে করেছেন কয়বার? একবার। রাসূল জীবনে হজ করেছেন কয়বার? সে একবারের সফরে রাসূল স্ত্রী ছাড়া না স্ত্রী সহ আম্মা জান আয়েশা বলেন, যখন তিনি হেরামের কাপড় বাঁধবেন আমার সঙ্গে তিনি সহবাস করলেন, ফরজ গোসল সম্পূর্ণ করলেন, এরপর ইহরামের কাপড় তিনি বাঁধলেন। তাহলে সেই স্ত্রী ঈমানের পাহারাদার। বিয়ে শাদী দরকার নাই? বুড়া চাচাও কয়া আছে, বিয়ে কি আবার করবেন নাকি? যারা বিয়ে করে নাই তারা করবে। এখন আমি যদি এখন সবাইকে রাজি করায় ছেড়ে দিই, তাহলে বাড়িতে বাড়িতে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। হ্যাঁ, মাহফিল অনেক মা বোন আসছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মা বোনদেরকে কবুল করো। মাহফিল আজকে মা বোনও বেশি, অনেক মা বোন আজকের মাহফিল এসেছেন। সব জায়গায় আমি লক্ষ্য করছি এখন মাহফিল অনেক মা বোন আসে। মাহফিলও বেশি, মার্কেটও বেশি। মার্কেটও প্রচুর মহিলা স্বামীকে ধমক মেরে কয়, তুমি কি মার্কেট বুঝো কিছু? দাম টাম বেশি দিয়ে আসো, কিচ্ছু বোঝো না, তাও এক ধমক দিয়া ও নিজেই চলে যায়
ভ্যানিটি একখান ব্যাগ ঘাড়ে নিয়া, কাঁধে নিয়া, সাইড ব্যাগ নিয়ে, হাই হিল পরে, মাথার চুলটা খুলে, ওড়না তো দরকার নাই, সমান অধিকার, 3 পিস বাদ 2 পিস পইরা চলে গেল মার্কেটে ঢং ঢং করে। বাচ্চা একটা 1.5 বছর, স্বামীর করে দিয়া কয় তুমি এটা করে নাও, তুমি দুধ খাও। স্বামীও তো বিকুপ কিছু আছে না নাই বলেন তো? চলে গেছে মার্কেটে, ঢং ঢং করে গিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়া দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারও কম না, শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। বলেন এই চিত্র সমাজে আছে না নাই?